ইতিহাসের চাকা যখন ঘোরে তখন ছোট ছোট কিছু সিদ্ধান্ত পুরো পৃথিবীর মানচিত্র বদলে দেয়। আমরা আজ এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে যেখানে আধুনিক প্রযুক্তি আর আদিম রণকৌশল এক বিন্দুতে মিলিত হচ্ছে। একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের অত্যাধুনিক প্রযুক্তির দাপট, আর অন্যদিকে ইরানের পর্বত ঘেরা দুর্ভেদ্য দুর্গ। কিন্তু এই সমীকরণে হঠাৎ এমন এক শক্তির প্রবেশ ঘটেছে যারা কোনো রাডারে ধরা পড়ে না, যারা কোনো জেনেভা কনভেনশনের তোয়াক্কা করে না। তারা হলো চেচেন আর্মি। পশ্চিমা বিশ্ব যাদের দ্য হান্টার্স বা শিকারী বলে চেনে, আর মুসলিম বিশ্ব যাদের দিকে তাকিয়ে আছে বীরত্বের শেষ আশা হিসেবে। কেন পুতিনের সবচাইতে বিশ্বস্ত এই বাহিনী আজ ইরানের মরুভূমিতে পা রাখতে চাইছে? এটি কি কেবলই সামরিক সহায়তা, নাকি কোনো বড় পলিটিক্যাল গেম? প্রিয় দর্শক, আজকের এই পুরো বিশ্লেষণ জুড়ে আমরা গভীরে গিয়ে দেখব 2026 সালের এই মহাযুদ্ধে এই দুর্ধর্ষ বাহিনী কিভাবে নতুন পৃথিবীর রূপকার হতে চলেছে। আশা করি পুরো আয়োজনে সাথেই থাকবেন। চেচেন যোদ্ধাদের বুঝতে হলে আপনাকে আগে বুঝতে হবে তাদের রক্ত এবং মাটির টান। রাশিয়ার ককেশাস অঞ্চলের এই মুসলিম জাতি লড়াইয়ের জন্য জন্মেছে। তাদের ইতিহাস বারুদ দিয়ে লেখা। 19 শতকের ইমাম শামিল থেকে শুরু করে 90-এর দশকের রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধ চেচেনরা প্রমাণ করেছে তারা দমে যাওয়ার পাত্র নয়। সামরিক বিশ্লেষকরা বলেছেন এক একজন চেচেন যোদ্ধা একা 10 জন সাধারণ সেনার সমান। কিন্তু কেন? কারণ তারা লড়াই করে কেবল মরণপণ নয়, তারা লড়াই করে মনস্তাত্ত্বিকভাবে। তাদের দীর্ঘ দাড়ি, সুঠাম দেহ আর শত্রুর মনে আতঙ্ক ছড়িয়ে দেওয়ার ক্ষমতা তাদের অপ্রতিদ্বন্দ্বী করে তুলেছে। আজ তারা পুতিনের রাশিয়ার অবিচ্ছেদ্য অংশ, কিন্তু তাদের হৃদয় আজও স্পন্দিত হয় মুসলিম উম্মার ব্যথায়। আর এই আবেগকেই অস্ত্র হিসেবে ব্যবহার করেছেন চেচনিয়ার বর্তমান প্রেসিডেন্ট রমজান কাদিরভ। রমজান কাদিরভ, যাকে অনেকেই বলেন যুদ্ধের রাজা, তার নেতৃত্বে চেচেন বাহিনী আজ বিশ্বের অন্যতম ভয়ঙ্কর প্যারামিলিটারি শক্তিতে পরিণত হয়েছে। সিরিয়ার রাজপথ থেকে ইউক্রেনের মারিউপোল, চেচেন যোদ্ধারা যেখানেই পা রেখেছে বিজয় সেখান থেকেই ছিনিয়ে এনেছে। রাশিয়ার হয়ে লড়াই করলেও তাদের মূল মন্ত্র লড়াই মানে কেবলই অস্ত্র নয়, লড়াই মানে ইমানি শক্তি। গেল 12 বছরে রাশিয়া বড় কোনো যুদ্ধে হারেনি। এর পেছনে মূল কারিগর ছিল এই মুসলিম যোদ্ধারা। তারা সম্মুখ সমরের বিশেষজ্ঞ। তারা যখন ইরানের মরুভূমি আর রুক্ষ পাহাড়ি অঞ্চলে মোতায়েন হবে, তখন সেটি হবে আক্রমণকারীদের জন্য এক লিভিং নাইটমেয়ার বা জীবন্ত দুঃস্বপ্ন। এখন প্রশ্ন আসতে পারে, ইরানের তো নিজস্ব বিশাল সেনাবাহিনী আছে, তবে কেন চেচেনদের প্রয়োজন? উত্তরটা হলো হাইব্রিড ওয়ারফেয়ার। ইরান প্রযুক্তিতে অনেক উন্নত, তাদের ড্রোন এবং মিসাইল প্রযুক্তি বিশ্বমানের, কিন্তু গ্রাউন্ড যুদ্ধে বা সরাসরি মল্লযুদ্ধে চেচেনদের যে অভিজ্ঞতা সেটি অতুলনীয়। ইরান যেমন প্রযুক্তি দিয়ে আকাশ রক্ষা করবে, চেচেনরা তেমনই পাহাড়ের প্রতিটা ইঞ্চি রক্ষা করবে। চেচেনরা যদি ময়দানে নামে, তবে যুদ্ধ কেবলই ইরানের ভেতরে সীমাবদ্ধ থাকবে না, এটি ছড়িয়ে পড়বে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে। এটি হবে প্রযুক্তির সাথে সাহসের এক ভয়ঙ্কর মিশেল। চেচেনরা মনে করে ইরানের উপর আক্রমণ মানে পুরো মুসলিম বিশ্বের উপর আক্রমণ। অনেকেই চেচেনদের কেবল যোদ্ধা হিসেবেই দেখেন, কিন্তু তাদের শক্তির উৎস, তাদের ধর্মীয় অনুশাসন। রাশিয়ার ভেতরের থেকেও চেচনিয়া একটি পূর্ণাঙ্গ ইসলামিক রীতিনীতি পালনকারী অঞ্চল। সেখানে সমকামিতার মতো পশ্চিমা সামাজিক ব্যাধির কোনো ঠাঁই নেই। সমাজ চলে কঠোর ধর্মীয় অনুশাসনে। পৃথিবীর সবচাইতে সুন্দর মসজিদগুলোর অবস্থানও এই চেচনিয়াতেই। প্রেসিডেন্ট কাদিরভ ও তার বাবা আহমদ কাদিরভ চেচনিয়াকে আধুনিক করেছেন, কিন্তু তার আত্মা হারিয়ে যেতে দেননি। আজ সেই শক্তির পুরোটা তারা ইরানের সুরক্ষায় ঢেলে দিতে চায়। পশ্চিমা মিডিয়া তাদের শয়তানি যোদ্ধা বলে প্রচার করে ঠিকই, কিন্তু তাদের কাছে তারা অন্যায়ের বিরুদ্ধে এক জীবন্ত ঢাল।
এই যোদ্ধারা যখন ইরানের মরুভূমিতে সেজদায় অবনত হবে তখন সেই দৃশ্যটি হবে এক ঐতিহাসিক ঐক্যের প্রতীক। 2026 সাল, পৃথিবী এক চরম অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। ইরান ও চেচেন আর্মির এই ঐক্যবদ্ধ ঘোষণা কেবল একটি সামরিক সংবাদই নয়, এটি পশ্চিমাদের দাদাগিরি অবসানের এক অশনি সংকেত। যখন প্রযুক্তির ডানা আর শিকারীর নখ একসাথে হয় তখন শিকার হওয়া অনিবার্য। সত্য ও ন্যায়ের লড়াইয়ে যোদ্ধারা কখনো একা হয়ে যায় না। ইরান এবং চেচনিয়ার এই বন্ধন কি পারবে নতুন পৃথিবীর রূপকার হতে, নাকি এটি ধ্বংসের এক মহাতাণ্ডবের শুরু? প্রিয় দর্শক, এই বিষয়টি নিয়ে অবশ্যই আপনার মূল্যবান মতামত আমরা জানতে চাই। এই দুর্ধর্ষ জোট কি পারবে মধ্যপ্রাচ্যের ভাগ্য বদলে দিতে? নিশ্চয়ই আপনার মূল্যবান মতামত আমাদের জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করতে পারেন। দেখা হবে পরবর্তী বিশ্লেষণে। আল্লাহ হাফেজ। প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট, যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই। কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 01720210657। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।